আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে ভিডিও শুরু করে দিলাম সকাল সকাল। আসলে সকালবেলা না উঠলে মুড একদম থাকে, কারোর সাথে কোনো কথা বলতে ইচ্ছে করে না, কোনো কিছু করতে ইচ্ছে করে না, একদম মন চায় যে চুপচাপ বসে থাকি। আর ইদানিং কেন জানি চুপচাপ থাকতেই ভালো লাগে, কারোর সাথে কথা বলতে খুব একটা ইচ্ছা করে না। তো আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি আগে ওই তরকারি রান্না করার জন্য এই পেস্টটা বানিয়ে নিলাম, কারণ আবার কারেন্ট যদি চলে যায় সেই একটা টেনশন। এই কারণে আগে এগুলা ঠিক করতেছি। আর একটু চাপটি পিঠা বানাবো, এ কারণে ব্যাটারটা বানিয়ে নিতেছি। এইদিকে বাচ্চা আর হাজব্যান্ড তো ঘুমে, সবাই ঘুমে। আমি একা একা উঠি সবার আগে, উঠে তারপরে এগুলো সব আমার চিন্তা থাকে যে ওরা উঠলে যেন ওদের নাস্তার দেরি না হয়, এ কারণে আমি তাড়াতাড়ি উঠে সব কিছু প্রিপারেশন নিয়ে রাখি। আর তাছাড়া আমার দেরি করে রান্না করাটাও আমার ভালো লাগে না। আমার মনে হয় যে যত তাড়াতাড়ি রান্না করে আসা যায় ততই মনে হয় দিনে অন্যান্য কাজগুলো ভালোভাবে করা যায়। তো এই তো চুলার পাড় বসে বসে গরম গরম চাপটি বানাচ্ছি, আর একদিক দিয়ে বানাচ্ছি আর একদিক দিয়ে আমার মেয়ে আর আমি খাচ্ছি বসে বসে। অনেক মজা হয়েছিল আজকে চাপটিটা। আমার হাজব্যান্ড আবার সকালবেলায় তেলের কোনো কিছু খেতে চায় না, ও এগুলো পছন্দ করে না। তো চাপটি বানানো শেষ, এখন রান্না করতেছি। আজকে রান্না করব লাডি মাছ একটু ঝাল ঝাল করে রান্না করব। তো মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু সব কিছু কাঁচা, এই কারণে ভালো করে কষিয়ে নিতে হবে, না হয় একটু গন্ধ, মশলার যে একটা গন্ধ আছে সেটা হবে। তো আমি তারপর দিয়ে দিলাম টমেটো। এইবার না টমেটোগুলো নিয়ে একদম অনেক জ্বালাতনে পড়ছি। ওই যে বলে না, সস্তায় পাইলে নাকি বস্তায় পড়ে, তো ওরকমই আর কি। অনেকগুলো টমেটোর সস বানাইছি, তারপর আবার আস্তা কতগুলো টমেটো ফ্রিজে রেখে দিছি। এখন তো ফ্রিজে জায়গা নাই, তো এগুলো এখন খেয়ে ফেলতেছি আস্তে আস্তে, ফেলও দিতে পারতেছি না। এত বড় বড় টমেটোগুলা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তো এখন এগুলাই তরকারিতে দিয়ে দিয়ে খাওয়া হচ্ছে। অন্যান্য বছর যেমন টমেটোর অনেক দাম বেড়ে যায়, এই বছর তো ওরকম দাম বাড়তেছে না, অথচ অনেকগুলা টমেটো সস বানিয়ে এখন ফ্রিজে জায়গা হচ্ছে না। এগুলা রেখেও এখন মুশকিলে পড়ে গেছি। এই তো আমার রান্না হয়ে গেছে, এখন এগুলা আমি চুলার উপরে রেখে দিব। বাচ্চারা তো আর এগুলা খেতে পারবে না, তাই বাচ্চাদের জন্য একটু ডিম বোনা করে নিচ্ছি। মাছের তরকারিটা অনেক বেশি মজা হয়েছে, বাট অনেক জাল হয়ে গেছে, আমরা তো অত একটা জাল খেতে পারি না। তো এই তো ডিম বোনাটা করে নিচ্ছি বাচ্চাদের জন্য। আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, লাইক এবং কমেন্ট করবেন ভিডিও দেখে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।